হ্যাঁ নিচে থেকে নিয়ে আসো। এই যে এটা পড়বা, হোয়াট ইজ কোয়ালিটি। হ্যাঁ, এখান থেকে পরে এই যে কোয়ালিটির পরে ওই যে গার্বিনস আর ম্যাককলস কোয়ালিটিটা পড়বা। হোয়াট ইজ কোয়ালিটি, আর তারপর তোমার গার্বিনস কোয়ালিটি আর ম্যাককলস। কার সাথে কথা বলতেছে বাবা? কার সাথে কথা বলবে? কার সাথে কথা বলবে? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারি হবে এই যে এইটা পড়বা। হ্যাঁ, 14.1 আর 14 আছে, গার্বিনস কোয়ালিটি, ম্যাককলস কোয়ালিটি। এই যে এটা 14.2.2 ম্যাককলস কোয়ালিটি ফ্যাক্টর, এটা পড়বা। এটা পড়বা, ম্যাককলস কোয়ালিটি ফ্যাক্টর। এই দুটো থেকে না এখন না, পরে না। ভিডিও লাগবে না, ভিডিও বন্ধ করে দাও। রাজু ভাই ভিডিওটা বন্ধ করুন। এই দুটো পড়বা। হ্যাঁ, ম্যাককলস কোয়ালিটি আর গার্বিনস কোয়ালিটি, ঠিক আছে। আর হোয়াট ইজ সফটওয়্যার কোয়ালিটি। তারপরে 15তে আসো, ষষ্ঠ পরীক্ষা আসছিল, নাও আসতে পারে। চলে আসো, চ্যাপ্টার 15 চলে আসো। চ্যাপ্টার হ্যাঁ 15 ওই যে পড়বা, ওই যে পরেরটা আছে না যে নিচে আসো, ওই যে বাগ এরর এন্ড ডিফেক্ট, বুঝতে পারছো? বাগ এফেক্ট, এই ম্যাথটা দুইটাই পড়বা এবার। তোমার ওই যে টেকনিক্যাল রিভিউর ওই যে দুটো পড়বা, প্রথমটা এবং এই যে পরের পরের আছে না, ডায়াগ্রাম আছে না, এবার দুইটা দিয়ে আসতে পারে, এই যে এই দুইটা সহ, প্রথমটা এবং দ্বিতীয়টা, বুঝতে পারছো? প্রথমটা এবং দ্বিতীয়টা। এই যে ওই তোমার ডিফেক্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরের দুইটা ম্যাথ করানো হচ্ছে না, একটা হলো উইথ রিভিউ, একটা হলো উইদাউট রিভিউ। এটা হলো তোমার উইদাউট রিভিউ, আর নিচে আর একটা আছে উইথ রিভিউ। দেখো এই যে উপরেরটা, আর একটু উপরে উঠাও। এটা হলো যে এটা হলো উইদাউট রিভিউ, আর একটা নিচে নামো, এটা হলো উইথ রিভিউ। এই দুইটাই করবা, ঠিক আছে। উইথ রিভিউ অ্যান্ড উইদাউট রিভিউ। এই যে এখানে যেমন 70% রিভিউ করছে, আর উপরে কোনো রিভিউ নাই, এই দুইটাই পড়বা। মিড টার্মে একটা আইছিল, মনে আছে? এখন দুইটা দিয়ে ম্যাথ করবা, উইথ রিভিউ এবং উইদাউট রিভিউ, ঠিক আছে। নিচে নামো তাহলে। পরে যে এটা পড়বা, এই যে তোমার কি বলে এরর ডেনসিটি, ওই যে ফাইনাল মিড টার্মে পড়ছিল এগুলো। এরর ডেনসিটি, তারপরে ওই যে কি বলে, তো একটু উপরে আসো। হ্যাঁ, এরর ডেনসিটি পড়বা। তারপরে এই যে এইটা পড়বা, এই যে রিভিউ এন্ড দেয়ার ইউজেস, ঠিক আছে। রিভিউ ম্যাট্রিক্স এন্ড দেয়ার ইউজেস। হ্যাঁ, এবার বিষয়ে চলে আসো, আর নিচে চলে আসো, এক্সারসাইজে চলে আসো, মানে ম্যাথ দুটো বলে দিই। আর এখানে সব ফর্মাল রিভিউ, টেকনিক্যাল রিভিউ, এগুলো একটু জাস্ট মুখস্থ পড়ে যায়। এবার ইসে চলে আসো, এক্সারসাইজে চলে আসো। আর আমরা মেনলি 15 থেকে 16 থেকে ভালো করে করবো। মিডটা মিডে আসছিলে, ওই যে ম্যাথ দুটো করবা। এখানে যে এটা যে 15.3, 15.1, 15.3 আর 15.4, ঠিক আছে। 15.1, 15, বুঝতে পারছো এটা? বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। এবার 16তে আসো, 16 থেকে আর মানে যা 16 থেকে তো ফাইনালের জন্য পড়ানো হয়েছে। এবার নিচে আসো, 16 বাগ এররের কি একটা ম্যাথ কোশ্চেন বললেন? ডিফারেন্স করো, বাগ এরর এন্ড ডিফেক্ট, তিনটে ডিফারেন্স করো। বাগ এরর এন্ড ডিফেক্ট, তিনটে ডিফারেন্স করো। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ 16 থেকে আসো। হোয়াট ইজ, এখানে আর কোনো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে আস্তে আস্তে যাও, এখন আস্তে আস্তে যাও। হ্যাঁ, চ্যাপ্টার 1-এ ইসে আসো। প্রথমটা কি দেখো তো।
হ্যাঁ আসো। হ্যাঁ এটা এই যে নিতে আসো, হ্যাঁ এটা এই যে এখানে হ্যাঁ এলিমেন্টস অফ, এটা লেখো এলিমেন্টস অফ এসকিউএল 16.2 এলিমেন্টস অফ, প্রথমে লেখো হোয়াট ইজ সফটওয়্যার কোয়ালিটি, হোয়াট ইজ এসকিউএল, এলিমেন্টস অফ এসকিউএল এটা পড়বা, ঠিক আছে। নিচে আসো এলিমেন্টস অফ এসকিউএল 16.2 পড়বা, এলিমেন্টস অফ এসকিউএল, ঠিক আছে। তারপর নিচে আসো এলিমেন্টস অফ এসকিউএল এইটা পড়বা, এই যে হোয়াট ইজ সফট এসকিউএল টাস্ক, এই যে গোল মেজার এন্ড মেট্রিক্স, এই যে গোল মেজার এন্ড মেট্রিক্স। তারপরে তোমার হোয়াট ইজ, ওই যে এটা এসকিউএল টাস্ক, এই যে প্রশ্নের এই পাশে আসো, লেফটে আসো, এই যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসকিউএল গ্রুপ মনে দেখো তো, এই যে এখানে যে প্রশ্নটা দিয়ে আছে হোয়াট ইজ দ্য, এই যে পাইছে হ্যাঁ, হোয়াট ইজ দ্য রোল অফ এসকিউএল গ্রুপ, এটা লেখো হোয়াট ইজ দ্য রোল অফ এসকিউএল গ্রুপ। হ্যাঁ নিচে আসো এবার, উপরের দিকে রোল অফ এসকিউএল গ্রুপ, হ্যাঁ উপর দিকে টানো এবার। হ্যাঁ এই যে গোল ম্যাট্রিক্স এর তিনটা ডেফিনেশন পড়বা, গোল ম্যাট্রিক্স মেজার, গোল মেজার এন্ড ম্যাট্রিক্স তিনটা ডেফিনেশন পড়বা। হ্যাঁ আর ওই যে হোয়াট ইজ দ্য রোল অফ, নিচের দিকে নামছো। হ্যাঁ আচ্ছা হোয়াট ইজ দ্য রোল অফ এসকিউএল গ্রুপ দেখবার দিয়ে আছে বাম পাশে আছে, দেখো হোয়াট ইজ দ্য রোল অফ এসকিউএল গ্রুপ, ঠিক আছে। হ্যাঁ 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 তারপর নিচে নামো, ওই যে লেফট প্রশ্ন আছে, হ্যাঁ তারপর উপর, হ্যাঁ উপরের দিকে যাও, হয়েছে। হ্যাঁ এবার নিচে নিচে মানে নিচের দিকে 16-17 টানতে থাকো। হ্যাঁ এবার নিচে টানো, তারপর বলতেছে যে গোল এটা পড়বা, হ্যাঁ কি কি কোয়ালিটি, রিকোয়ারমেন্টস কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি, কোড কোয়ালিটি এটা পড়বা। হ্যাঁ নিচে নাও 16.3.2 পড়বা। হ্যাঁ আর এগুলো পড়া লাগবে না, নিচে নিয়ে আসো, নিচে আসো। হ্যাঁ দাঁড়াও, ফর্মাল এটা পড়বা, দাঁড়াও ফর্মাল অ্যাপ্রোচ টু, নিচে আসো। হ্যাঁ স্যার এটা লাগবে না 16.4? না এটা লাগবে না, হ্যাঁ নিচে আসো, এটা লাগবে না। হ্যাঁ এটা পড়বা, এটা লেখো 16.5, ওই যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার, এই যে পাশে দেখো একটা প্রশ্ন আছে লেফটে, একটু লেফটে নাও, হোয়াট আর দ্য স্টেপস অফ স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার, হয়েছে। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার, হোয়াট ইজ দ্য রোল অফ, হোয়াট ইজ দ্য স্টেপস অফ, এই যে বাম পাশে একটু কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই যে 5-4টে স্টেপ আছে, ঠিক আছে। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার, রাইট ডাউন দ্য স্টেপস অফ স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার, হয়েছে। হ্যাঁ নিচে নিয়ে এসো, নিচে নিয়ে আসো। হ্যাঁ নিচে বুঝছো, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে। হ্যাঁ হোয়াট ইজ স্কোয়ার, রাইট ডাউন দ্য রোল অফ, রাইট ডাউন দ্য স্টেপস অফ স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার, হ্যাঁ নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো। আমি সব পড়াইছি, এখান থেকে পাঁচটা কোশ্চেন পাবা, ঠিক আছে, বাদ দেওয়া যাবে না, যা পড়াইছি এগুলো বাদ দেবে না কিছু। হ্যাঁ এটা তো আমরা জানি, এই জন্য হ্যাঁ এটা বলবো 6 সিগমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 16.5.2 এই দুটো থেকে একটা পরীক্ষা অবশ্যই আসে। 6 সিগমা, এই যে 6 সিগমা, এই যে ওই যে পাবে মনে হয় প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য সিগমা, 6 সিগমা, হ্যাঁ 6 সিগমা মেথোডোলজি, তাহলে স্ট্যাটিস্টিক্যাল স্কোয়ার আর 6 সিগমা এই দুটো থেকে একটা পরীক্ষা আসতে পারে, বা দুটোও অনেক সময় আসে। হ্যাঁ এটা পড়বা, হ্যাঁ নিচে আসো, তাহলে নিচে আসো, হয়েছে, বুঝতে পারছো। জি স্যার। হ্যাঁ তাহলে এখন এই যে এরপরে পড়ো যে ওই সফটওয়্যার রিলায়েবিলিটি এন্ড অ্যাভেলেবিলিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট, সফটওয়্যার রিলায়েবিলিটি এন্ড অ্যাভেলেবিলিটি যা স্যার এটা বলতেছে এটা নাকি ডেফিনেশন, রিলায়েবিলিটি ডেফিনেশন পার্থক্য যাই আসুক একই জিনিস লিখে দেবো, যে যেভাবে পড়বা সেভাবে লিখবা। কেউ যদি ওই ডিফারেন্স আসে, যদি ওই মানে টেবিল করে পড়ো তাও হবে, অথবা কেউ যদি এমনি লেখো তো সেটা হবে, কিন্তু পড়তে হবে। রিলায়েবিলিটির পর দেখো অ্যাভেলেবিলিটি একটা আছে, হ্যাঁ ওই দেখছো হোয়াট ইজ সফটওয়্যার রিলায়েবিলিটি এন্ড অ্যাভেলেবিলিটি, হ্যাঁ এই দুটোর মধ্যে ডিফারেন্স অথবা কি পড়বা, নিচে নিয়ে আসো, এটা পড়বা, রিলায়েবিলিটি, হ্যাঁ এটা পড়বা, এই ম্যাথটা লাগবে MTBF এর? জাস্ট ফর্মুলাটা লিখে দিবা, ম্যাথ লাগবে,
ফর্মুলাটা লিখে দেবো শুধু। হ্যাঁ নিচে যাও। স্যার অ্যাভেলেবিলিটি দিয়ে কোনো ম্যাথ আসবে? না না না, তুমি কোয়েশ্চনটা লিখে দিতে পারো। স্যার প্রবাবিলিটির কি কোনো ম্যাথ আছে আমাদের? না 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 না, লাগবে না, ম্যাথ লাগবে না, ম্যাথ ওই টেস্টিং এর ম্যাথ। পরে স্যার চ্যাপ্টার এটা সত্যি লাগবে না। হ্যাঁ নিচে চলে আসো, প্রশ্নগুলোতে চলে আসো, এক্সারসাইজে চলে আসো। হ্যাঁ এই যে এক্সারসাইজ, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। পয়েন্ট, এই যে দাঁড়াও দাঁড়াও, এখন এখন স্টে করো। হ্যাঁ ওই যে 16 পয়েন্ট, ওই যে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, এই যে 16.4, 16.5, কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, এটা হলো 16.3, 16.4, 16.5. Can a program be correct, still not be reliable? Can a program be correct, still not be exhibit good quality? ঠিক আছে, তাহলে এটা 16.234, 16.345 ঠিক দিয়ে রাখো, 16.2 না 345, 16.345. Can a program be correct, still not be exhibit good quality? Can a program be correct, still not? 16.345, হ্যাঁ নিচে চলে আসো তাহলে। হয়েছে, বুঝতে পারছো? বুঝতে জি পারছো? স্যার। হ্যাঁ এবার সফটওয়্যার ম্যাট্রিক্সে চলে আসো। হ্যাঁ সফটওয়্যার একটু বিষয় লেফট। হ্যাঁ হ্যাঁ নিচের দিকে নাও, নাও, হ্যাঁ নিচের দিকে, নিচে থাকো। হ্যাঁ তারপর লেখো হোয়াট ইজ টেস্টিং এন্ড হোয়াই ইট ইজ নেসেসারি। এই যে এটা বলবো, হোয়াট ইজ দা হোয়াট স্টাডিজ, একটু লেফটে নিয়ে এসো, তাহলে পয়েন্টটা দেখতে পারবো। হ্যাঁ এই যেটা, হ্যাঁ লেফটে নিয়ে এসো। এই যে স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ টু সফটওয়্যার, এটা পড়বো। হ্যাঁ তারপর নিচে নিয়ে আসো। তারপর এটা পড়বা ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, ডিফারেন্স বিটুইন ভেরিফিকেশন অথবা ভ্যালিডেশন। ঠিক আছে, ডিফারেন্স জি অথবা ডিফাইন। আস্তে আস্তে যাও, এখন একটু আস্তে আস্তে যাও। হ্যাঁ এখানে অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ নিচে নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো। হ্যাঁ আসো, আস্তে 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 নাও। হ্যাঁ টানো, একটু ই করতে থাকো। হ্যাঁ বলতেছি, হ্যাঁ টানো। হ্যাঁ টেস্টিং স্ট্র্যাটেজি, হ্যাঁ নিচে নিয়ে আসো। হ্যাঁ এটা 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 এটা, হ্যাঁ একটু লেফটে নাও, লেফটে নাও, লেফটে নাও একটু। এই যে হোয়াট ইজ দা, এই যে এটা, এই দেখো একটু কোশ্চেনের অল্প একটু দেখা যাচ্ছে, লেফটে নাও, তাহলে সবাই দেখতে পাবে। এই যে এটা, একটু লেফটে নাও, নেওয়া যায় না? লেফটে না স্যার, নেওয়া যাচ্ছে না। আচ্ছা তাহলে তো বুঝছো এটা, ওই যে হোয়াট ইজ দা, ওই যে ওভারঅল স্ট্র্যাটেজি অফ দ্য সফটওয়্যার, রাইটও নেওয়া যায় না? জি স্যার, একটু ছোট রাইটে করলে, হচ্ছে এইটুকু আসে। ছোট হ্যাঁ করি এটাকে। ছোট করো, ছোট করো। হ্যাঁ এই তো আসছে, হ্যাঁ ঠিক আছে, এই তো বোঝা গেল। হ্যাঁ এইটা হোয়াট ইজ দ্য ওভারঅল স্ট্র্যাটেজি অফ দ্য সফটওয়্যার, হ্যাঁ এটা জি পড়বা। স্যার। হ্যাঁ এবার নিচে নিয়ে আসো, এটা পড়বা হোয়াট ইজ দ্য ওভারঅল, এই যে ছবি সহ, ওই যে এটা ইসের মতো দেখা যাচ্ছে না, সার্কেলের মতো, ওভেলের মতো, জি ওইটা সহ। আর এই যে এখানে হই আছে, ডেফিনেশন আছে, ফিগার, এই যে 17.1, এরপর নিচে নিয়ে আসো হোয়াট ইজ ইউনিট টেস্টিং, নিচে নিয়ে আসো। এই যে এটা সহ পড়বা। হ্যাঁ হোয়াট ইজ ইউনিট টেস্টিং, হ্যাঁ নিচে নিয়ে আসো। হ্যাঁ হয়েছে, হ্যাঁ নিচে নিয়ে আসো। ধরো, না এটাও লাগবে না, আচ্ছা এটা লাগবে না, নিচে উপরে নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো। নিচ্ছি স্যার। দাঁড়াও দাঁড়াও টুলস দাঁড়াও, লাগবে, না স্ট্র্যাটেজিক ইস্যুস ইস্যুস। লাগবে না, ইস্যু লাগবে না, তুমি ইসে নিয়ে আসো, ওই যে ইন্টিগ্রেশন টেস্টিং এ চলে যাও। দাঁড়াও, ইন্টিগ্রেশন টেস্টিং আসলে বাদ দাও, এই ইউনিট টেস্টিং এর ডেফিনেশন পড়বা। ঠিক আছে, ছোট করে পড়বা, হোয়াট ইজ ইউনিট টেস্টিং বা নিচে নিয়ে আসো, এটা লাগবে না। হ্যাঁ নিচে নিয়ে আসো। দাঁড়াও 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 দাঁড়াও, এখন আসো, এটা পড়বা ইন্টিগ্রেশন টেস্টিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে মাঝে মাঝে, টপ ডাউন ইন্টিগ্রেশন এন্ড বটম আপ ইন্টিগ্রেশন, 17.3.2, এটা দুইটাই পড়বা। নিচে আসো, ইন্টিগ্রেশন টেস্টিং, হ্যাঁ
এই যে টপ স্যার টপ ডাউন আর বটম আপ, ঠিক আছে? টপ ডাউন এন্ড টপ ডাউন এর বটম আপ, ঠিক আছে? জি হ্যাঁ স্যার হ্যাঁ, জি নিচে স্যার আসো। হ্যাঁ, তারপর লেখো, তার পাশে দেখো স্মোক টেস্টিং। এই যে বটম আপ আর টপ ডাউন, এই দুইটা স্টেপ করবা, ঠিক আছে? যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে যে কোনোটা লিখলে হবে। আর যদি বলা থাকে তাহলে যেটা বলা থাকবে সেটাই লিখবা, ঠিক আছে? টপ ডাউনও থাকতে পারে, বটম আপও থাকতে পারে। আর এই পরেগুলো শুধু ডেফিনেশন করবো, এটা বড় করে পড়বা। ইন্টিগ্রেশন টেস্টিংটা কি বড় করে পড়বা, হ্যাঁ? এরপরে তুমি জি আসো ওই যে রিগ্রেশন করা লাগবে না, ওই যে স্মোক টেস্টিং আসো। আসো, এটা স্মোক টেস্টিং দিয়ে পড়বা, ছোট করে পড়বা, 2-3 মার্কসের জন্য, বড় করে না। আচ্ছা, স্মোক টেস্টিং লেখো আর স্ট্রেস টেস্টিং লেখো, দুইটা নিচে নিয়ে আসো, আর কিছু লাগবে না। স্যার স্মোক এখানে টেস্টিং, কোনটা স্মোক টেস্টিং, স্যার আরেকটা কোনটা স্ট্রেস টেস্টিং, স্ট্রেস এর মানে আছে কিনা দেখো, না থাকলে একটু গুগল থেকে সার্চ দিয়ে করে নিও। স্ট্রেস টেস্টিং, স্ট্রেস STRESS আছে কিনা জানি না, দেখো, না থাকলে খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো। লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বড় করে বলবা। হুম। স্যার আমার পিসিটা অফ হয়ে গেছে, আমি একটু চার্জে দিয়ে বলতেছি। এটা আসো, ওই যে হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স চ্যাপ্টার পরেরটা আসো, 17তে আসো। এটা কত, 16 গেল না, 17তে আসো, 17 আসো, আস্তে আস্তে যাও। আচ্ছা, স্যার ওখানে, আমরা ছিলাম হ্যাঁ ছিলাম স্যার। হ্যাঁ, 17 মোটামুটি হয়ে গেছে, আর নাই। এবার এই পরেরটা আসো, স্যার স্ট্রেস লাস্ট টেস্টিং বলেছিল দেখা, স্মোক টেস্টিং। আর স্যার STRESS, স্টেজ খাতায় একটু দেখে লিখে রাখো, না STRESS, এটা স্যার জিবি থেকে ছোট করে পড়িনি, স্ট্রেস টেস্টিং। এটা স্যার জিবিতে লিখলে সমস্যা নাই, কিন্তু এখন এবারও যদি ওই অনেকে এরপরও ওই যে ঐকিক নিয়মে করছে স্যার জিবিটির অনুসারে, এবার কিন্তু আর কোনো নম্বরই দিব না। কারণ খাতা দেখলে বলবে না স্যার একটু নম্বর দেন, এই জন্য এরপরে তো খাতা দেখবো না, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে লিখলে অ্যান্সার দেবো না, নিজে ওই মডেল অনুসারে করে লিখতে হবে। বারবার বলে দিলাম, কিন্তু চ্যাট জিপিটি লিখলে হবে না। আচ্ছা, 7-এর মধ্যে বা জি 0 পাবা, স্যার। এটা পরীক্ষা আসলে 7-এর মধ্যে 0 পাবা যদি কেউ চ্যাট জিপিটি অনুসারে লেখে। সব চ্যাট জিপিটি লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই ডিফেক্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ওইটা চ্যাট জিপিটি লেখা যাবে না। যদি কেউ লেখে 7-এর মধ্যে 0 পাবে। এতবার বলার পরে যদি করে, এরপরও করে, এবারও করছে, তাও করোনা করে এক এক দিছি আর কি, যেহেতু খাতা দেখবে না, পরে আবার কান্নাকাটি করবে স্যার এরকম দিলেন না স্যার, এই জন্য। কিন্তু এরপর আর দেওয়া হবে না, কারণ এটা ওই ঐকিক নিয়মে অঙ্ক না, ঐকিক নিয়ম অঙ্ক হইলেই তো হইতো, এটা ঐকিক নিয়মে করা যাবে না। আর আমি দেখছি চ্যাট জিপিটি এটা ঐকিক নিয়মে অ্যান্সার করে। অ্যান্সার তুমি চ্যাট জিপিটি মিলাইতে পারো, কিন্তু প্রসিডিওরটা ওই যে দিয়ে করতে হবে। আর কিচ্ছু লেখার পর পাতা লেখে, কোনো কিছু লেখাতে হবে না, তুমি শুধু 2টা টেবিল তৈরি করে দিবা, শেষ। কথা বুঝতে পারছি? যদি পরীক্ষা আসে তুমি শুধু 2টা টেবিল করে দিবা, কথা বুঝতে পারছো?
হ্যাঁ, আর এটা আর কি এটা করবো না, কত ভুল করবো নম্বর না। পয়েন্ট তো কোনটা মার্কিং ঠিক যে ওই যে পয়েন্ট করে দিছিলাম যে ডিফেক্ট ফর্মাল টেকনিক্যাল রিভিউ অ্যাপ্লিকেশন যেটা, এক্সপার্ট ফর্মাল টেকনিক্যাল রিভিউ, ওটা চ্যাট জিপিটি থেকে অ্যান্সার করলে হবে না, ওটা তুমি ওই যেভাবে ওই যে করা আছে ডিফেক্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর মডেল দিয়ে করা, ওই মডেল দিয়ে করতে হবে। এটা বারবার বলে পয়েন্টটা দিলাম, কত স্যার অন্য কিছুতে ভুল হলে নম্বর পাবা, ওখানে ভুল হলে কোনো নম্বর পাবা না। বুঝতে পারছো? জি স্যার। মডেল অনুসারে করো, অ্যান্সার না হইলেও ভালো নম্বর পাবা, কিন্তু যদি গৈকিক নিয়মে করো আর অ্যান্সারও হয় তাও 0 পাবা। কারণ এটা ঐকিক নিয়মের ম্যাথ না, এটা ওইভাবেই করতে হবে, যেভাবে বইতে আছে ওইভাবে করবো। রাখতে পারে না দে, সে ওই ঐকিক নিয়মে করে। বুঝতে পারছো? মানে ঐকিক নিয়মে করা যাবে না, চ্যাট জিপিটি যা ইচ্ছে তুমি ঐকিক নিয়মে করতে পারবে না। ওটা ওই যেভাবে বইতে করা আছে ওইভাবে খালি সংখ্যাটা চেঞ্জ হবে। স্যার একজনের সাথে একজন না মিললেও কোনো সমস্যা নেই, তাহলে দেখবো যে যে তোমার ফর্ম যদি উইদাউট টেকনিক্যাল রিভিউ আর উইথ টেকনিক্যাল রিভিউতে কম আসছে কিনা। উপরেটা যদি 12টা আসে, পরেরটা হয়তো 8, 3, 4, 5 আসছে কিনা, এটাই দেখবো শুধু। সব কটা স্টেপে ডাটা আছে কিনা এটাই, আর কিচ্ছু লেখা লাগবে না, খালি লাস্টে শুধু লিখতে পারো যে ডিফেক্ট এতটা, দুই পাশে শুধু একটা লাইন, ডিফেক্ট এতটা, ডিফেক্ট এতটা। আচ্ছা এখন নিচে আসো, লেখো ডিফারেন্স বিটুইন ওই হোয়াইট বক্স টেস্টিং এন্ড ব্ল্যাক বক্স টেস্টিং। লিখছো? নিচে আসো, হোয়াইট বক্স টেস্টিং এন্ড ব্ল্যাক বক্স টেস্টিং, নিচে আসো লেখো। এটা তো বলেই দিছি, এখানে লেখো, নিচে আসো। হয়ে গেল আর 10 মিনিট। হ্যাঁ, নিচে আসো। এখানে লেখো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক বক্স টেস্টিং এন্ড হোয়াইট বক্স টেস্টিং। লিখছো? তারপর লেখো ওই যে টেস্টাবিলিটি, হোয়াট ইজ টেস্টাবিলিটি লেখা আছে, হোয়াট ইউ কি লেখছে দেখো তো, এটা বড় করো তো পারো কিনা। এই যে এই যে টেস্টাবিলিটি, হ্যাঁ, টেস্টাবিলিটি অপারেটেবিলিটি পয়েন্ট গুলো পড়বে, দেখো আছে যে এই পয়েন্টে পড়বা, 88.1। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টেস্টাবিলিটি, এটা বুঝতে পারছো? এই পয়েন্ট গুলো পড়তে হবে, অপারেটেবিলিটি, অবজারভেবিলিটি, কন্ট্রোলেবিলিটি, এগুলো পড়বো। হ্যাঁ, নিচে আসো, তাহলে 18.1টা পড়বা, লিখে রাখো। ঠিক আছে, ওই যে পয়েন্ট গুলো পড়বো, হ্যাঁ, ওই যে যেগুলো ইটালিক করে লেখা, ডিকম্পিলেবিলিটি, স্টেবিলিটি, এগুলো নিয়ে পড়বা। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এগুলো পড়বা। এই পয়েন্টগুলো হ্যাঁ হ্যাঁ, এই ডিকম্পোজ। যে টেস্টাবিলিটির মধ্যে এই পয়েন্ট গুলো টেস্টাবিলিটির মধ্যে, এই আচ্ছা। পয়েন্ট গুলো তোমার টেস্টাবিলিটির মধ্যে। হ্যাঁ, হোয়াট ইজ টেস্টাবিলিটি, হ্যাঁ, তারপর হোয়াট ইজ এ গুড টেস্ট, ঠিক আছে, হোয়াট ইজ গুড টেস্ট ডেফিনেশন করে রাখো। হ্যাঁ, পরে নিচে আসো, নিচে তো বলছি যে তোমার এখন এই যে এটা ওই যে গ্লাস বক্স টেস্টিং আর এই যে নিচে আসো। হ্যাঁ, এটা আর দেওয়া লাগবে না, এখন এখান থেকে এখানে রাখো। ওই যে বেসিক পাথ টেস্টিং, এই যে এটা কি কি আসবে বলো তো, হোয়াট ইজ সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি বা হোয়াট ইজ ম্যাককাবে কমপ্লেক্সিটি। তুমি এখান থেকে তোমাকে টপিকে সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি ডেফিনেশন পড়বা আর এটার সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি বের করবা। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার এটা হ্যাঁ, বুঝি নাই। এটা বোঝো নাই, এটা স্যার একবার সাইকোমেট্রিক বলেন। কমপ্লেক্সিটি ডেফিনেশন পড়বা। হোয়াট ইজ ম্যাককাবে কমপ্লেক্সিটি, এটা ডেফিনেশন পড়বা, আর একটা তোমাকে ফ্লো চার্ট দেওয়া থাকবে, তোমার একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, তুমি সেই করসপন্ডিং ফ্লো চার্টের ফ্লোগ্রাফ আঁকবা। হ্যাঁ, উপরে আসো, একটু উপরে আসো, ক্লাস বারবার এটা রিভিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে ফ্লোগ্রাফ আঁকবা, ঠিক আছে, ফ্লো চার্ট থেকে কি করবা, ফ্লো চার্ট থেকে ফ্লোগ্রাফ এঁকে তার সাইকোমেট্রিক কমপ্লেক্সিটিতে 3 ভাগে বের করবো, 3 ভাগে বের করবা। বুঝতে পারছো? তোমাকে একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, হ্যাঁ, পরীক্ষায় যদি মডারেশন না হয় তাহলে মোটামুটি এই প্রশ্ন প্রতিবারই থাকে, মডারেশন হলে ওটা কাটে না। তুমি প্রথমে তোমার কি থাকবে, একটা ফ্লো চার্ট থাকবে, হ্যাঁ, হয়েছে, যে কোনো একটা তোমার যে কোনো একটা সর্টিং, সার্চিং অথবা মিনিমাম বের করা, তার একটা কি থাকবে তোমার, হ্যাঁ, তার একটা কি থাকবে, ফ্লো চার্ট থাকবে। ঠিক আছে, তার করসপন্ডিং তুমি কি বানাবা, ফ্লোগ্রাফ বানাবা। ফ্লোগ্রাফ বানানোর পরে তুমি এই 3টা কমপ্লেক্সিটি বের করবা হলো কি, রিজন দিয়ে, আর একটা এডস আর নুটস দিয়ে একটা বের করবা, আর একটা হলো তোমার
প্রেডিকেট নোট দিয়ে একটা বের করবা, তিনটা বের করবা। বুঝতে পারছো? হ্যাঁ, তবে নিচে আসো, তাহলে দেখো নিচে আসো, এটা পড়ছো অনেকবারই পড়ছো, নিচে আসো, আরো নিচে আসো, আরো নিচে আসো। হ্যাঁ, এই যে দেখছো এরকম একটা ফ্লো চার্ট, তুমি এটা ফ্লো গ্রাফ, তোমাকে একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, সেই অনুসারে তুমি ফ্লো চার্ট রাখবে। এই যে এটা হলো ফ্লো চার্ট, বুঝতে পারো? তাহলে দেখো করসপন্ডিং নোড আর এজ দিয়ে একটা ফ্লো গ্রাফ আছে, তখন আর এই ফ্লো গ্রাফে তোমার এইগুলো ডায়মন্ড রেক্টাঙ্গেল এগুলো নাই, সব তোমার সার্কেল দ্বারা নোডস এবং এজ। যেমন 1 থেকে 2 বা 2 থেকে 3 এটা হবে কি এজ, 3 হবে কি নোড। বুঝতে পারছো? তাহলে ফ্লো চার্ট থেকে তুমি কি করবা বলো? ফ্লো গ্রাফ বানাবা। হ্যাঁ, ফ্লো চার্ট থেকে তুমি কি করবা বলো? ফ্লো চার্ট থেকে কি বানাবা? ফ্লো গ্রাফ। এই যে দেখো ফ্লো চার্ট থেকে করসপন্ডিং ফ্লো গ্রাফ বানাবা। ফ্লো গ্রাফ বানানোর পরে তুমি নিচে আসো, নিচে আসো। হ্যাঁ, নিচে আসো, দেখো তিনটা বের করা আছে। আরো নিচে আসো। হ্যাঁ, নিচে আসো, আরো নিচে আসো, আরো নিচে আসো। হ্যাঁ, এখানে যে তিনটা প্রসিডিউর আছে দেখো, এই যে তিনটা 1 2 3, এই তিনটা দিয়ে তুমি কমপ্লিসিটিটা বের করবা। ঠিক আছে, 1 2 3 দিয়ে তুমি 1 2 বের করো, 1 2 3 দিয়ে তুমি কমপ্লিসিটিটা বের করবা। ঠিক আছে, এই বুঝতে পারছো? হ্যাঁ, আর না বুঝতে পারলে ওই যে যখন ক্লাস নিচ্ছি সেই ক্লাস খাতাটা দেখো, একটা ফ্লো চার্ট থেকে তুমি কিভাবে ফ্লো গ্রাফ বানাবা, আর ফ্লো গ্রাফ বানানোর পর এগুলোর কমপ্লিসিটি তুমি কিভাবে বের করবা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা মিশে আছে। এরপরে এটা থেকে তুমি গ্রাফ ম্যাট্রিক্স বানাবা। মনে আছে গ্রাফ ম্যাট্রিক্স? যতগুলো নোট থাকবে ততগুলো কি হবে, সে তত বাই ম্যাট্রিক্স হবে। 11টা রুট থাকলে 11 বাই 11, 11 বাই 11 ম্যাট্রিক্স হবে। খাতাটা একটু দেখো, ওই ম্যাট্রিক্স দিয়ে, এটা হলো এ নম্বরের কোশ্চেন, এটা হলো আর ওটা থাকবে বি নম্বরের কোশ্চেন। বিতে তোমাকে বলা হবে যে এই উপরের ফ্লো চার্ট অনুসারে বা এই ফ্লো গ্রাফ অনুসারে তুমি কি করবা, করসপন্ডিং কি বানাবা, গ্রাফ ম্যাট্রিক্স বানাবা। আর গ্রাফ ম্যাট্রিক্স বানানোর পরে তুমি তার কমপ্লিসিটি বের করো। প্রসিডিউর হলে তুমি 80% নম্বর পাবা। যদি দুটার সাথে না মেলে কোনো সমস্যা নাই, কিন্তু প্রসিডিউর হইতে হবে। প্রসিডিউর হলেই নম্বর পাবা, 70% 80% নম্বর বের হবে। অতএব তোমাকে মিলতেই হবে এরকম কোনো কথা নাই। কারণ আমি তো ঠিক, যদি নাও মেলে কিন্তু তুমি যদি প্রসিডিউর ফলো করো তুমি ভালো মার্কস পাবা। কথা বুঝতে পারছো? একেবারে মেলে নাই যে নম্বর পাবো না তা না, তুমি মোটামুটি ভালো নম্বরই পাবা, কিন্তু প্রসিডিউর তোমাকে ফলো করতে হবে। তার থেকে কি বানাবা, খাতা যদি থাকে খাতা বের করে একটু লিখে রাখো, পরীক্ষার সময় ফলো চার্ট দেওয়া থাকবে। খাতা যদি থাকে খাতা লেখো, খাতা এর মধ্যে লেখো। খাতা আছে পাশে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। অনলাইনে তো বোঝাও যায় না কে কেগুলো রানতেছে, আর কেউ ক্লাস করতেছে, আবার কেউ গল্পের বই করতেছে, নাকি ফেসবুক ব্যবহার করতেছে, এগুলো তো আর বোঝা যায় না। এই জন্য বললাম খাতাটা বের করো, খাতা বের করে লেখো। প্রথম প্রশ্নে ফ্লো চার্ট থাকবে, পরীক্ষার প্রশ্নে ফ্লো চার্ট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে তা তুমি জানো না, অর্থাৎ তোমাকে এই যে সেভাবে প্রিপারেশন নিতে হবে। একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, লেখো প্রথম স্টেপে একটা ফ্লো চার্ট দেওয়া, পরীক্ষার প্রশ্নে কি থাকবে, একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে। দ্বিতীয় স্টেপে লেখো এই ফ্লো চার্টের গ্রাফ বানাতে হবে, ফ্লো চার্টের করসপন্ডিং ফ্লো গ্রাফ বানাতে হবে। তারপরে লেখো এই ফ্লো গ্রাফ অনুসারে 1 2 3 অনুসারে কমপ্লিসিটি বের করতে হবে। এই তিনটা স্টেপ এখানে, কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই দেখো তিনটা স্টেপ তারা বের করছে, 1 2 3। হ্যাঁ, একটা রিজন দিয়ে বের করছে, একটা তোমার নোটস এবং এজ দিয়ে বের করছে, আর একটা হলো তোমার প্রেডিকেট নোট দিয়ে বের করছে। এই তিনটা দিয়ে বের করো। এটা হলো প্রথম কোশ্চেন আউট। যদি মডারেশন না হবে, মডারেট 10 বছরে দেখা যাচ্ছে, তাই এইরকম একটা কোশ্চেন থাকে। এখানে কোনো মানে যদি ভাগ্য খারাপ হয় তাহলে তার কিছু করার নাই, কিন্তু মানে বুঝতে পারছো? গ্রাফ ম্যাট্রিক্স বের করার পর কি আবার কমপ্লেক্সিটি বের করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো তুমি তো এক স্টেপ এগিয়ে গেলে, এটা তো শেষ করতে পারিনি। এটা বুঝতে পারছো? এ নম্বরের কোশ্চেন বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপরে এই করসপন্ডিং তুমি ফ্লো গ্রাফ বের করবা। এরপরে তো করসপন্ডিং নিচে আসো, তাহলে তুমি দেখতে পারবা ফ্লো গ্রাফ করসপন্ডিং ওই 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 নতুন নতুন না, ওই ফ্লো চার্ট আর তোমাকে করতে হবে না, ওই ফ্লো চার্টের করসপন্ডিং কি বের করবা, ফ্লো গ্রাফ বের করবা। আর নিচে আসো,
এই যেখানে একটা আছে, নিচে আসো। ফ্লো চার্টের করসপন্ডিং তুমি ফ্লো গ্রাফ, এই যে বামে আসো, লেফটে আসো, লেফটে আনতে এই যে গ্রাফ ম্যাট্রিক্স দেখছো? হ্যাঁ, এই যে লেখা আছে গ্রাফ ম্যাট্রিক্স না? তাহলে তুমি যেটা ফ্লো চার্ট তৈরি করবা, সেই ফ্লো গ্রাফ তৈরি করবা, তার করসপন্ডিং তুমি কি কি বানাবা বলো? তার করসপন্ডিং তুমি গ্রাফ গ্রাফ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স। বানাবা। সেই গ্রাফ ম্যাট্রিক্স থেকে তুমি কি করবা? আর যদি দেখো যে তোমার এ কমপ্লিটলি আর বি কমপ্লিটলি যদি মিলে গেছে, তাহলে মনে করো তুমি একেবারে 95% বা 95% নম্বর পেয়ে যাবো, বা 100 পাইতে পারো। স্যার এ আর বি আর এই যদি দুইটা সবসময় কি মিলবে? মিলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলার কথা। আর না মিলেও কোনো টেনশন করার কিছু নেই। আমরা খালি দেখবো যে তুমি প্রসিডিওর ফলো করছো কিনা। কারণ যেহেতু আমি তো ওই করে দেখি নাই, অর্থাৎ তুমি করলে আমি বুঝতে পারবো যে তোমারটা হয়েছে কিনা। অর্থাৎ যদি নাও মেলে কোনো সমস্যা নেই। গতবার এটা মিলে গেছিল, তোমাকে ফ্লো চার্ট মিলবে কিনা আমি জানি না। মিললেও কোনো টেনশন নেই, খালি দেখবো যে তুমি প্রসিডিওর মানে কি করছো কিনা, তাহলে তুমি 80% পেয়ে যাবে। আর যদি মিলে যায় তাহলে তো 90%, 95% পেয়ে যাবে। আর না মিললেও কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। কথা। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। অর্থাৎ না মিললেও কোনো সমস্যা না, যে এটার পরে এটা নিয়ে বসে থাকলে 1 ঘন্টা কোনো দরকার নেই। তুমি বাকি ক্যাশ কোশ্চেন অ্যান্সার করবে। খালি তুমি প্রসিডিওর খাতায় যেভাবে প্রসিডিওর মেনটেন করা হয়েছে ফ্লো চার্টের, প্রথমে আবার লেখার দরকার নেই। ফ্লো চার্ট থেকে তুমি সরাসরি 1 লিখে ফেলবা। কারণ বারবার এই 11/111 ম্যাট্রিক্স একবার এবিসিডি লিখবো, আবার এক লিখবার দরকার নাই। তুমি ওই 11/11 ম্যাট্রিক্স 10/10 স্বভাবতই তোমার এটা একটু বড় বড় 2/2 ম্যাট্রিক্স হবে। এটা স্বভাবতই একটু বড় ম্যাট্রিক্স, 8 9 10 11 পর্যন্ত যাইতে পারে। বুঝো নাই? অতএব তোমার যেসব লোকেশনে কি আছে, যেসব লোকেশনে এডস পাবা, সেই সব লোকেশনে 1 দিয়ে দেবা। আর বাকিগুলোতে তোমার অনেকগুলো ফিল ফিল আপ করা লাগবে না। তারপরে তুমি ওই যে যেখানে 2 পাবা সেখানে 1 লিখবা, 2 পাবা সেখানে 1 লিখবা, তারপর দেখবা কতগুলো তোমার প্রেডিকেট নূর আসে। প্রেডিকেট নূরের সাথে 1 যোগ করলে তুমি কমপ্লেক্সিটি বের করে বেড়ে যাবে। অতএব যদি ঠিক থাকে তাহলে এটাও মিলে যাবে, আশা করা যায়। না মিললেও কোনো সমস্যা নেই। এটা তুমি ছবি দিয়ে দিলে চ্যাট জিপিটি তোমার কাছে অ্যান্সার দিয়েও দিতে পারে, এটা তুমি চেক করে দেখতে পারো হয়েছে কি। কারণ ছবি দেওয়া থাকলেও নিজে ছবি তৈরি করতে পারে না ভালো করে। ইলেকট্রিক্যাল সার্কিটের এসছি তো ওই, মানে ছবি সহ দিয়ে দিলে, সার্কিট সহ দিয়ে দিলে ও রেজাল্ট পুরো স্টেপ বাই স্টেপ সলভ করে তোমাকে রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু যদি বলা হয় যে তুমি আঁকো, তাহলে আর ডায়াগ্রাম যেটা আঁকে ওটা মানে মানে ভালো বোঝা যায় না। তাহলে তুমি ওই কোনো ফ্লো চার্ট থেকে করসপন্ডিং ফ্লো গ্রাফ, গ্রাফ ম্যাট্রিক্স চ্যাট জিপিটি থেকে তুমি শিখে নিতে পারো, এবং ইন্টারনেট সার্চ করলে দেখবা কিছু ওই প্র্যাকটিস করবা। বুঝো না? ভাগ্য ভালো জি থাকলে কমন স্যার। করেও যেতে পারে, ভাগ্য ভালো থাকলে কমন করেও যেতে পারে। কমন গুলোই আসে, ওদের ওই সার্চ করলে যেগুলো আসে ওইগুলো থেকে দেওয়া হয়। কারণ আমার পক্ষে তো টাকা সম্ভব না। তুমি ওখানে সার্চ দিলেই, কিছু ফ্লো চার্টে সার্চ দিলেই দেখবা করসপন্ডিং যেগুলো আসে কাছাকাছি, ওইগুলো থেকেই একটা প্র্যাকটিস করবা, একটা দুটো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখানে পড়ার তেমন কিছু নেই, খালি ওখান থেকে ডেফিনেশন করবা, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি হয়েছে। আর হস আর ব্ল্যাক বক্স মধ্যে পার্থক্য কি? আলফা টেস্টিং, বেটা টেস্টিং এর মধ্যে পার্থক্য ডিবাগিং এবং ডিবাগিং, হ্যাঁ ডিবাগিং, আর একটা কি জানা ছিল, টেস্টিং। হ্যাঁ, এগুলোর মধ্যে পার্থক্য গুলো পড়বা, লিখে রাখো। আলফা টেস্টিং, বেটা টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, আর ডিবাগিং এবং টেস্টিং এর মধ্যে পার্থক্য, এগুলো পড়বা। বুঝছে? লিখছো খাতায়? খাতায় লিখছো? জি স্যার। লিখছো খাতায়? হ্যাঁ, খাতায় লিখে রাখো, গ্রুপে দিয়ে দিও যেগুলো করতে হবে ভালো করে। তাহলে আলফা টেস্টিং, বেটা টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং এবং ওই টেস্টিং এন্ড ডিবাগিং, এগুলো পার্থক্য কি হয়েছে? আচ্ছা, এরপরে দেখো ইকুইভ্যালেন্স পার্টিশনিং, এর পরে দেখো আছে আর হলো তোমার ওয়েব অ্যাপ দিয়ে একটা পড়ানো ছিল না? ওয়েব অ্যাপ বা ওয়েব ডাটাবেসের সাথে ইকুইভ্যালেন্স টেস্টিং, এর কন্ডিশনাল ইকুইভ্যালেন্স টেস্টিং একটা আছে, দেখো এটা ডেফিনেশন করবা। আর এটা যে ডাটাবেস, ডাটাবেসের সাথে কিভাবে ওয়েব অ্যাপের ই হয়, ইন্টারাকশন হয়, ডাটাবেসের সাথে ওয়েব অ্যাপের কিভাবে ইন্টারাকশনটা হয়, নিচে নিয়ে আসলে তোমার দেখানো যাবে। নিচে আরো আসো, একটা ফিগার, এই যে ব্ল্যাক বক্স টেস্টিং এর ইকুইভ্যালেন্স পার্টিশন, নিচে আসো, ব্ল্যাক বক্স টেস্টিং নিচে আসো, এগুলার অত বেশি ভালো লাগবে না এগুলো।
হ্যাঁ এগুলো এত বেশি কথা বলো। হ্যাঁ হয়েছে, এখন তুমি ওই যে ই ই নিয়ে আসো। আচ্ছা আর একটা হলো তোমার, হ্যাঁ একটা ডাটাবেজের একটা চ্যাপ্টার পড়ানো ছিল, দেখো খাতায় আছে মনে হয় নিচে, অনেক নিচে, মানে 2-3 বিষয় পরে মনে হয়। ইকুইভ্যালেন্ট পার্টিশনিং এর ডেফিনেশনটা পড়বা ভাই, আর 5-10 ইকুইভ্যালেন্ট পার্টিশন ইকো না না ইকুইভ্যালেন্ট পার্টিশনিংটা পড়বা, বুঝছে? এটা দেখো এসকিউএল কিভাবে এক্সিকিউশন করে, কিভাবে সার্ভে বা যে রেজাল্টটা চাই ডাটাবেস থেকে, সে কিভাবে তোমার রেজাল্টটা নিয়ে আসে, রেকর্ড গুলো যে স্টোর করা থাকে সেগুলো কিভাবে রেজাল্টটা নিয়ে আসে সেটা এটা হচ্ছে বইতে লেখা আছে, এরপরেই মনে আছে। আর একটা হালিস্টিক কমপ্লেক্সিটি যেটা শীট করাইছিলাম, হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ ওইটা পড়বা, ওখানে ওই যে তোমার ওই যে কি বলে কি ছিল ওই যে তোমার ম্যাট্রিক্স গুলো, হ্যাঁ প্রোডাক্ট ম্যাট্রিক্স এন্ড প্রসেস ম্যাট্রিক্স আছে এটা, হ্যাঁ ওটা আসো তাহলে। লেফট সাইডে নিয়ে আসো, হ্যাঁ এই যে লেফটে আছে না, আসে না, স্যার লেফটে বলতে? আসতেছে না পুরো, অল্প অল্প দেখা যাচ্ছে, একটা স্লাইডে নিয়ে আসো না, লেফটে তো মানে বোঝা যাচ্ছে না স্লাইড গুলো তো, তোমার কাছে কি আসতেছে পুরোটা, তোমার কাছে মানে রাইট সাইডে কিছু অংশ দেখা যাচ্ছে, লেফটটা দেখা যাচ্ছে না কিচ্ছু। জেরিন স্লাইড ছোট কর, হ্যাঁ ছোট করো, একটু ছোট করো। হ্যাঁ আরেকটু কিছু, এবার আরেকটু, একদম স্লাইডের 1-2 তে চলে যাও। হ্যাঁ এটা বেটার অপশন। হ্যাঁ হ্যাঁ এই যে তিনটে ডেফিনেশন বলবা, মেজার ম্যাট্রিক্স এন্ড, হ্যাঁ এটা ডেফিনেশন করবা, এটা ছোট করে ফেলো স্লাইডটা, আরো ছোট করে ফেলো, ছোট করলে মনে হয় চলে আসবে, হ্যাঁ লেফট একটু নিয়ে ছোট করে ফেলো, হ্যাঁ হুম এরপর নিচে নিয়ে আসতে হয় যে প্রসেস ম্যাট্রিক্স আর প্রোডাক্ট ম্যাট্রিক্স, এটা পড়বো, প্রসেস ম্যাট্রিক্স এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স এটা পড়বা, ঠিক আছে? ম্যাট্রিক্স হ্যাঁ, প্রসেস ম্যাট্রিক্স এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স, হ্যাঁ স্যার এইটার কি ডেফিনেশন পড়বো? এই 2-3 মাসের জন্য বললাম, ডিফারেন্স অথবা ডেফিনেশন যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নাই, আচ্ছা যেভাবে আসুক না কেন তুমি, এখন আর তোমার সব সময় এরকম ওই টেবিল করে লিখতে হবে তা না, যা জানো তাই লিখে দেবে, কোনো সমস্যা নেই, এটাই নম্বর। এই যে প্রোডাক্ট ভার্সেস প্রসেস, এই যে প্রোডাক্ট ম্যাট্রিক্স ভার্সেস প্রসেস ম্যাট্রিক্স, হ্যাঁ তো এই যে একটা ই দেওয়া থাকবে, হালিস্টিক কমপ্লেক্সিটি কি, ডেফিনেশন করবো হালিস্টিক কমপ্লেক্সিটি কি, এটা নিচে নিয়ে আসো, একটা কোড দেওয়া থাকবে, হ্যাঁ এই যে একটা কোড দেওয়া থাকবে, যে কোনো একটা কোড দেওয়া থাকবে, সেই কোডে বাই করার পরে তুমি ওই যে এখানে দেখো নিচে কিছু ই বাইর করা আছে, প্যারামিটার বের করা আছে, হালিস্টিক কমপ্লেক্সিটির কিছু প্যারামিটার বের করছে, ভলিউম কি, হ্যাঁ এইগুলো বের করো, এই যে পিরিয়ডিক কি, স্যার এরকম কোড থেকে আমাদের প্রথমে ডেফিনেশন করবা হোয়াট ইজ হালিস্টিক কমপ্লেক্সিটি, হ্যাঁ তারপরে একটা কোড দেওয়া থাকবে, যে কোনো একটা কোড, কোডের মধ্যে থেকে তুমি অপারেটর আর অপারেন্ড বের করে, তারপরে ওই যে পরে প্যারামিটারস গুলো, যে পিউরিটি কি, তারপরে এভাবে যদি দেওয়া না থাকে তুমি যত বেশি করতে পারো তত বেশি নাম্বার, ওখানে যে ভলিউম কি, ডিফিকাল্টি কি, প্রোডাক্ট ইফোর্ট কি, যদি প্রশ্ন দেওয়া না থাকে তুমি অন্তত 4-5টা লিখ করে দিবা, বের করে দিবা, কথা বুঝতে পারছি? স্যার হ্যাঁ এটা কি কোশ্চেন চাওয়া হবে না, মানে না না ভলিউম ওইগুলো তো বের নাও করতে? তাহলে বলা যেতে পারে যে হোয়াট ইজ হালিস্টিক কমপ্লেক্সিটি, তারপরে ক্যালকুলেট দ্য হালিস্টিক কমপ্লেক্সিটি ফ্রম দ্য ফলোইং কোডস,
তাহলে কোডটা দেওয়া থাকবে, তুমি তার থেকে এইগুলো বের করে অপারেটর আর অপারেটর বাকি যে এইগুলোতে ভলিউম কি ভোকাবুলারি কি যতগুলো পারো করে দিলে। মনে থাকবে সেটা 5-7টা মিনিমাম 5টা করে দিলে। স্যার আরেকবার বলবেন। এই যে তুমি উপরে নিয়ে আসো স্লাইডটা। প্রথমে হালিস্টিক কমপ্লিসিটি লিখছো? হ্যাঁ, জি স্যার। ডেফিনেশনটা পড়বা। তারপরে জি, তোমার এটা ওইটা হলো সিন, এটা তুমি লিখলা। তারপরে এই কোডটা থাকবে আনসিন, কোন কোন কোড থাকবে তুমি জানো না, সেটা যে কোনো একটা কোড থাকবে, তার থেকে তুমি অপারেটর, হ্যাঁ ঠিক আছে, ওকে। N1 ছোট করে স্মল N1 বের করবা, আর N2 বের করবা, বড় মানে N1 N2 বের করে N বের করবা, আর এই এটা হলো ডিস্টিংক্ট অপারেটরের জন্য। আর অপারেটর আর ক্যাপিটাল এন বের করবা টোটাল অপারেটর অপারেটরের জন্য। বের করার পরে তুমি একটু নিচে আসো, এই পয়েন্ট গুলো বের করবা। এগুলো সেই অনুসারে তুমি এই যে এখানে এইগুলো বের করবা। প্রোগ্রাম লেন্থ কি, প্রোগ্রাম ভোকাবুলারি কি, পিউরিটি কি, ওই এর করলেই তুমি বাকি সব করা প্যারামিটার মান ওই ইকুয়েশন থেকে বের করতে পারবে। এই যে ভি ইকুয়ালস টু কি, এন লগ N2, দেখছো না? ডিফিকাল্টি ডি ইকুয়ালস টু, ইকুয়েশন গুলো দিয়ে আছে, দেখছো? তাহলে এই যা বললাম এখান থেকে তুমি যদি পড়ো, আশা করি 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আর বাকি 2টা করতে পারবে আমি জানি না। এটা জানি না, সেটা বলতে এগুলোর পারবো না। ভলিউম সংখ্যা লাগবে, ভলিউম ডিফিকাল্টি সংখ্যা লাগবে না, শুধু ম্যাথ? কোনো ব্যাপার, তুমি যদি ভালো নাম্বার পাইতে তাহলে দিলা ডেফিনিশন, স্যারও দেখলো লিখছো, না লিখলেও সমস্যা নেই। জেনে রাখা ভালো, খালি তুই কোয়েশন লিখে তো তুমি কোয়েশন শিখলা আর কি, ভলিউম কি, ডিফিকাল্টি কি, এই ইন্টারনেটে পাওয়া যাবে। মানে কি নট নট আর কি কি বলা যায়, ম্যান্ডেটরি। লিখলে ভালো, না লিখলেও চলবো। মানে লিখলেও যা পাবো, না লিখলেও তাই পাবো, কিন্তু এগুলো থাকতে হবে। তুমি ডেফিনেশন লিখলা, ম্যাথ করলে না, তাহলে ডেফিনেশন লিখলে লিখলে, না লিখলে না। যদি সময় পাও তাহলে লিখলা, 3 ঘন্টার পরীক্ষাতে সময় পেলে লিখলা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, স্যার তাহলে এই স্লাইডটা থেকে শুধু হলস্টেটের সংজ্ঞাটা আর হচ্ছে ম্যাথ, এই তো আর কিছু না নেই? না না, প্রোডাক্ট ম্যাট্রিক্স, প্রসেস ম্যাট্রিক্স হলো, বললাম না, প্রোডাক্ট প্রোডাক্ট ম্যাট্রিক্স আর প্রসেস ম্যাট্রিক্স আর মেজার ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্য কি বা ডিফারেন্স কি? হোয়াট ইজ মেজার ম্যাট্রিক্স এন্ড গোল? এই যে ওখানে তো মেজার মেজার তিনটে পয়েন্ট আছে না? মেজার মেজার ম্যাট্রিক্স আর কি যেন একটা আছে, দেখো সব তো আর মনে থাকে না মাথায়, পড়ার সময় মনে পড়ে। জেরিন দ্বিতীয় স্লাইডে যাও, দ্বিতীয় বা তৃতীয় স্লাইডে একটু যাও তো। মেজার, প্রসেস আর এই যে প্রোডাক্ট। হ্যাঁ, আগে না আরেকটা না, আগে আছে। প্রোডাক্ট অ্যান্ড প্রসেস এই যে ম্যাট্রিক্স, এটার এই যে ভিতরে মেজার যে ম্যাট্রিক্স, এই যে মেজার ম্যাট্রিক্স আর মেজারমেন্ট, তিনটা। আগে একটা আছে দেখো, মেজারমেন্ট বানায়, দেখো এই যে একটা মেজারমেন্ট, ছিল মেজারমেন্ট মেজার এন্ড ম্যাট্রিক্স। আর আর ম্যাট্রিক্স। আগে আগে বিষয়টা তুমি লিখে রাখো, একই রিলেটেড। গোল, মেজার, গোল, মেজারমেন্ট, মেজার, ম্যাট্রিক্স, এই চারটে ডেফিনিশন। ওইখানে তো ছিল মেজর স্যার, এটা মেজর মেজার ম্যাট্রিক্স। হ্যাঁ, মেজার না, মেজর মেজার। ম্যাট্রিক্স এন্ড হচ্ছে হ্যাঁ, গোল, গোল। গোল তো ওই যে আগে করছো, গোল, মেজারমেন্ট, খাতায় থাকলে লিখে রাখো, গোল, মেজারমেন্ট, মেজার, ম্যাট্রিক্স, ডেফিনেশন। জি স্যার। পরে করবো হলো প্রসেস ম্যাট্রিক্স আর প্রোডাক্ট ম্যাট্রিক্স, জি স্যার। ঠিক আছে? স্যার প্রসেস ম্যাট্রিক্স আর প্রোডাক্ট ম্যাট্রিক্স শুধু ডেফিনেশন। ডেফিনেশন বা পার্থক্য আসতে পারে, ওকে, যাই আসুক না কেন, তুমি যা জানো তাই ইয়েস লিখো। স্যার। মানে তুমি যে একেবারে টেবিল করে লিখতে পারো, নট নেসেসারি, তুমি লিখে দেবে যা পারো, ওকে যা স্যার। পড়ছো সেটা লিখে দেবে। আর হলো, কারণ ওই কোডটা আনসিন, ওইটা তুমি ওই পরীক্ষার হলেই তোমাকে করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে যা পড়ানো হয়েছে এখান থেকে তুমি 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারো, হ্যাঁ, আশা স্যার করি। এইবার কি তাহলে আমাদের সিপিএম থেকে কোশ্চেন থাকবে না? মিড টার্ম আছে তো, আর ওটা রাখিনি। সেকেন্ড এক্সামিনার যদি দেয়, মনে হয় না সেকেন্ড এক্সামিনেশন তো সিপিএম এর কোশ্চেন দেয় না। স্যার আমরা তাহলে এটা বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দাও, লাগবে না আসলে, কারণ ওই দুইটা কোশ্চেন এমনি পাবা না। আচ্ছা দুইটা ঠিক কোশ্চেন আছে কি স্যার। আসবে আমরা জানি না, লাগবে না কিন্তু তাহলে যা পড়ানি 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারো। সিপিএম তাহলে আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, সিপিএম কি তাহলে লাগবে না, ঘুমাই দিন। এটা পড়ছোই তো, খালি মিড টার্মে
আছে না? জি স্যার। জি তাহলে আর লাগবে না, এটা মনে হয় না সেকেন্ড এক্সামিনার দেবে, সিপিএম এর কোশ্চেন দেবে মনে হয়। আর পড়লে একটু ডেফিনেশন গুলো পড়তে পারো। সেকেন্ড এক্সামিনারের কাছ থেকে যে কোশ্চেন আসবে সেটা মনে হয় না সিপিএম থেকে আসবে। আমি এটা দিইনি, ফাইনাল দিইনি আমি। কিন্তু ওই যে ফর্মালের স্যার, অঙ্কগুলো বলো, ফর্মালের অঙ্কগুলো। হ্যাঁ হ্যাঁ, এক্সামিনারের কাছ থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে? ওইটা জানি না, ওইটা জানি না। এটা আল্লাহ জানে, বুঝলে না? জি স্যার। এই জন্য আমি তো বললাম যে আমি যা পড়াইছি এটা পড়লে তুমি আশা করি 5টা কোশ্চেন, হয়তো অল্প কিছু যদি দিতে পারে, কিন্তু তুমি ওভারঅল 5টা কোশ্চেন দেখো, 5টাই পারবে তোমার কম, বুঝো নাই? জি স্যার। আবার 5 যায় খুব, হয়তো দুই একটা, হয়তো 2-3 মার্কসের কোশ্চেন এদিক ওদিক হতে পারে। তুমি যদি সব পড়ো তো 2-1টা মার্কস যেটা তুমি সেটা সেটাও তুমি ওই লিখতে পারবা, মানে একেবারে যে মানে বাদ দিয়ে আসতে হবে তা না, ওখান থেকে কিছু লিখতে পারো, কিছু থাকে না ওই এগুলো বানাই লেখা থাকে। জি স্যার। জানার মধ্যে তুমি যা জানো এখান থেকে তুমি বানাই বানাই লিখে দিলে হবে, মানে থিওরিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, যেটা কোশ্চেন থাকে তাও তুমি পারবা, কিন্তু ওই আমি যা পড়াইছি এগুলো থেকে বাদ দিতে পারো না, কথা বুঝতে পারছি? জি এখান থেকে বাদ দিলে তোমার বাদ পড়ার সম্ভাবনা থাকবে, অতএব এখান থেকে তোমার সব পড়তে হবে। আমি যা পড়াইছি তাই সব পড়লে তুমি 5টা কোশ্চেন আশা করি আসবে। স্যার, ওই যে ওয়েব অ্যাপটা কোশ্চেন বললেন, এটা তো চ্যাপ্টার 18 না মনে হয়, তাহলে 18 এটা পরে মনে হয়, আরো একটু পরে দেখি, 19-এ মনে হয় আছে একটা, ওই যে এসকিউএল দিয়ে একটা ইস্যু আছে দেখো, আর যদি এসকিউএল টেসকিউএল দিয়ে একটা ওয়েব অ্যাপের সাথে তোমার কিভাবে ওয়েব অ্যাপস দিয়ে, বুঝো না? মনে করো তুমি পিএইচপি তে তুমি ই করলা, বা মানে কি বলা যায়, ফ্রন্ট পেজ ডিজাইন করলা, ওখানে তুমি একটা লেখা আইডি নম্বর দিয়ে দিলা, এই আইডির এগেইনস্টে সেই ইনফরমেশন গুলো কোথা থেকে আনবে? হ্যাঁ, সার্ভার থেকে আনবে না? হ্যাঁ। লিখে দিলা তুমি, বাটন স্কেলে তো কিছু এমন তো না যে বাটনে কিছু নাই, বাটনের ভিতরে তো কোড লেখা আছে না? হ্যাঁ, জি বাটন তো এমনি এমনি কিছু না লিখলে তো সে ডাটাবেজে লিংক করতে পারবে না, তবে ওই ডাটাবেজ থেকে লিংক করার যে মানে তুমি বাটনে ক্লিক করে সার্ভারে যে ডাটাবেজ আছে ওখান থেকে যে তোমার ডাটাটা নিয়ে আসতেছে, ওটাই ওই ওই প্রসিডিওরটাই দেখো। আর না পাইলে এখন যদি বৃহস্পতি আর কোর্স পোস্ট না হয় তাহলে পরে একদিন আমি দেখাই, পেজ নাম্বার আমার কম্পিউটারে বের করে আমি পেজ নাম্বারটা বলে দেবো, বা তুমি আমার একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রেখো যে স্যার এটা কোন পেজে আছে, তাহলে আমি ওই আমার ডেস্কটপে ঢুকে তখন বলে দিতে পারবো। ওকে স্যার। এটা একটু আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছো এটা? জি স্যার, পাঠিয়েছি। আচ্ছা, তাহলে পাঠাই দিলে আমি তো পরে একসময় দেখে তোমার আমি পেজ নাম্বারটা দিয়ে দিলে তুমি গ্রুপে জানাই দেবে, বুঝলে? ওকে জি স্যার। আসসালামু আলাইকুম। এই তো পেয়ে গেছি, জানি তো খুব ভালো মেয়ে, বুদ্ধিমান মেয়ে। এই তো পেয়ে গেছে, এই যেটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছে, দেখো না প্রথম এই দুইটার ভিতর স্পেস যেটা অনেক বড়, তো যে কোনো একটা করে দিলে ভালো হইতো স্যার। বুঝি না কথা তোমার। স্যার ম্যাকাস আর গার্মেন্টস সফটওয়্যার কোয়ালিটি মডেল দুইটা তো অনেক বড় হয়ে যায় স্যার, একটু কমায় দিলে ভালো হইতো না? আর কমাকমি নাই, যা কমাই দিচ্ছে সেটাই। তুমি আমি তো ইচ্ছা করলে কইতে পারতাম যে না পিয়া ওটা তো বাদ দিয়ে দিলাম, দিলাম না, বুঝি না বলো? তাহলে একটা ধাপটা তোমার পুরো বাদ, আমি খালি বললেই তুমি পড়তা, তো আমি তো বারবারই তুমি বলতেছ, তোমরা বলতেছিলে স্যার এটা, তাও তো আমি বাদ দিয়ে দিলাম যে ঠিক আছে থাক, ওখানে তো বাদ বড় হয়ে যাচ্ছে অ্যান্সার করতে গেলে। এই তো জীবনে শেষ পড়া লাগবে, আর কেউ পড়ার কথা বলবে না। জি স্যার। চ্যাপ্টার থেকে হুম, হ্যাঁ এই তো জীবনে শেষ পড়া, এই 3টা পরীক্ষা দিয়ে পড়ার কথা বলবো, তাই না? জি স্যার। এবার যে পিএইচডি করবা সেটা তার ব্যাপার, তো এমন না যে পিএইচডি সবারই করতে হবে, আর পিএইচডি করলে সারা তো মাথা কামায় না তুমি। কিন্তু এখন তোমার সারা একটা টেনশন আছে যে না স্টুডেন্ট গুলো কি করবে না করবে, বুঝলে না? অথবা এই কয়টা দিন যদি পড়ো তাহলে মোটামুটি একটা নিজের প্রতিও লাগবে যে না। স্যার মেকআপ মিটটা কখন হবে? এইবারে যেটা প্যাসের কথা বললাম, যেদিন তুমি দিবা সেদিনই হবে, পরে শুক্রবারে যদি হয় যা ফোন দিও, কারণ এই শুক্রবার তো যদি না হয় তাহলে তো পরে পরে যে কোনো দিন দিয়ে দিই, ঠিক আছে? মানে পরীক্ষার দিন দিয়ে দিই,
জি আর এর স্যার স্যার। মধ্যে আপনি যদি ফ্রাইডে ক্যাম্পাসে থাকেন তাহলে হয়তো ওরা যে দিয়ে আসতে পারে। তাই জন্য তো শুক্রবারে কোন শুক্রবারে মানে পরীক্ষা হবে তার আগে, বুঝো নাই? তোমাদের পরীক্ষা যদি মনে করো 4:30 থাকে, 5টা থেকে, তার আগে দিয়ে আসলো কোনো সমস্যা নেই, কিন্তু আগের দিন ফোন করো আমার যারা পরীক্ষা দেবে, বুঝো নাই? বা সকালেও দিতে পারে, যদি সকালে পারে সকালে দিল, তার আমার ডিউটি যদি সকালে পরীক্ষা নিয়ে নিলাম, বুঝো নাই? অর্থাৎ তোমাদের জি যেদিন পরীক্ষা থাকবে ওই দিন আমার জানাই, বুঝতে পারছো? জি স্যার। মানে একদিন, মানে যারা পরীক্ষা দেবে একদিনে দিও, মানে এমন না যে মানে একদিন একদিনই দিও, এটা আমার সাথে কথা বলে নি। মানে তুমি তো ওই যে যেদিন তোমাদের পরীক্ষা শুরু হবে তাহলে আমাকে ফোন দিও, তাহলে আমি বলে দেবো মানে কোন এই শুক্রবার হবে কিনা, ঠিক ওকে আছে? স্যার। জি স্যার। আর যদি শুক্রবার পরীক্ষা হয় তাহলে তো শুক্রবারে নিয়ে নেবো, আর না হলে পরে নেবো, সমস্যা নেই, ঠিক আছে? কারণ ওদের পরীক্ষা না নিয়ে তো রেজাল্ট ওই কন্টিনিউয়াসটা ফাইনাল করা যাবে না, জি বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো করে পড়ো। আর স্যার চ্যাপ্টার 20টা একটু বলে দেন, এখান থেকে আর কোনটা কি লাগবে? কোনটা 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 ওই স্যার এই এখান থেকে চ্যাপ্টার এটাই পড়বো আসলে। এটুকুই? হ্যাঁ, এটাই পড়বার দরকার, এটা পড়ে এটা একটু ডেসক্রিপশন করবো। 20.2 এইটা? হ্যাঁ, 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 20 মিনিট। স্যার এখান থেকে থিওরি আর কিছুই? এখানে না লাগবে না বললো তো স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে হ্যাঁ, thank you। নতুন মোবাইলটা স্যার কিভাবে হারালো? ওই যে পকেট থেকে পড়ে গেছে আর কি, মানে ব্লেজারের পকেটে ঢুকাইতে যায়, ওই যে ছেলের যে বৃত্তি বেরিয়ে গেছিল, ওই ব্লেজারের পকেটে ঢুকাইতে যায়, ওই মানে ভিড়, আর সামনে অনেক ভিড়, প্যান্ট পকেটে থাকলে নিয়ে টেনে নিয়ে গেছিলাম, ওই ব্লেজারের পকেটে রাখতে গেছি, মনে হয় ওই ব্লেজারের পকেটে না ঢুকে ওইটা ওই নিচ দিয়ে পড়ে বেরিয়ে গেছে, গেছে? পড়ে ও গেছে। আর ওই ওই ওখানে অনেক গিয়া দাঁড়িয়ে ছিল আর কি, মানে গাড়ি টাড়ি প্রচন্ড সাউন্ড, আর বুঝিও না। আর ওই যে ছেড়ে যাবো ওই নতুন ওই যে মতিঝিলে আর কি, মতিঝিল বলে ওই, এইদিকে আবার নাসির স্যারের পরীক্ষার ডিউটি ছিল, মানে বের করছি যে ফোন দেবো যে নাসির স্যারের মতিঝিল থেকে আসতেছি, পরে দেখলাম 9:08 বাজে, ওই যে রাখতে গেছি পকেটের মধ্যে, এখান থেকে পরে আর পাইলাম না, পরে বন্ধ করে দিয়েছি।